গুড মর্নিং। আজকে একটা নতুন দিন সকাল ভার্গো অ্যান্ড স্যাগি জার্নিতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। চলো এখন আমরা সিক্রেট একটা জায়গা আরামবোলের এক্সপ্লোর করতে যাচ্ছি, সেটা হলো সুইট ওয়াটার লেক আর মাড বাথ। যদি পসিবল হয় নিশ্চয়ই নেব, ওখানে মুলতানি মিট্টির মাড বাথ হয়। চলো রেডি, লেটস গো। তো আমাদের সকাল সকাল যাত্রা শুরু হয়ে গেল। হ্যাঁ, তোমাদেরকে থ্যাংক ইউ বলার আছে আমার অনেক। আগের ভিডিওতে এত লাইক করার জন্য, এত সুন্দর লাগার জন্য ভিডিওটা, তোমাদের অনেক অনেক থ্যাংক ইউ। তোমাদের জন্যই কিন্তু আমি অনেক মনোবল পাই যে আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে গিফট করব। তো দেখো, কথা বলতে বলতে আমরা বিচে পৌঁছে গেছি। এই বিচটা পুরো ক্রস করতে হয়, ক্রস করে একদম এন্ড মাথাতে যেতে হয়। এন্ড মাথাতে গিয়ে ওই যে কালকে রাস্তাটা দেখালো, ওই রাস্তা দিয়ে হেঁটে তারপরে এই জায়গাটায় আমরা পৌঁছেছি। এখানে আর রাস্তা ছিল না, তোমরা দেখতেই পাচ্ছ রাস্তা নেই। এই সমুদ্রের জলের মাঝখান দিয়ে এরকম পাথরগুলো পেরিয়ে পেরিয়ে আমরা এরকম জায়গায় উঠলাম। আর ওই দিকে একটা বিচ দেখা যাচ্ছে, ওইখানে যাচ্ছি। এটা একটা হিডেন বিচ একদম। এই দেখো, এখান দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি কোনো রাস্তাই নেই, পুরো এই পাথরগুলো সাইড দিয়ে বালিও নেই, সমুদ্রের জল সেখান দিয়ে এসছে। এই অভিক যাচ্ছে, এইভাবে জাস্ট যেতে হবে। একটা হিডেন বিচ, খুবই খারাপ, পুরো ভিজে গেছি আমি। আর সেখানে সমুদ্রের ঢেউ ছিল, তার মধ্যে দিয়ে গেছে। ওই রাস্তাটা পেরোনোর পর তারপর আবার দেখতে পাচ্ছ একটা জলের ধারা রয়েছে, ওদিক পার হচ্ছে। এইটা পাহাড় থেকে জলটা আসে, সেই জলটা সমুদ্রে গিয়ে মিশছে। এই জলটাকেও আমাদের পেরিয়ে যেতে হবে। খুব একটা ডিপ ওয়াটার ছিল না, পেরোতে খুব একটা অসুবিধা হয়নি। তারপরে হচ্ছে দেখতে পাচ্ছ শ্যাক রাখা আছে, আর খুব অল্প, এখন তো দেখছো লোকই নেই, এরা হচ্ছে লোকাল 2-3 জন লোকই রয়েছে। তো এখানে বেশি একটা লোক আসতেও পারে না। আর এই হচ্ছে সুইট ওয়াটার লেকটা, এখানে স্নানও করা যায় বললো। খুব সুন্দর, দেখো পুরো জঙ্গলের মধ্যে ঘেরা, একদম ছোট্ট আর পুরো সবুজ জল মনে হচ্ছে না, একদম জলের জঙ্গলের ছায়াগুলো পুরো জলের মধ্যে পড়েছে। খুব সুন্দর একটা লেক, আর চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, যেদিকে তাকাচ্ছি একদম জঙ্গল আর সমুদ্র। খুব পিসফুল জায়গা ছিল। আর অভিক একজন লোকের সাথে জিজ্ঞাসা করছিল মাড বাথটা কোন দিকে আছে, রাস্তাটা বোঝার চেষ্টা করছিল, কারণ জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। তো দাদা ভালো করেই বুঝিয়ে দিয়েছিল রাস্তাটা, খুব একটা ডিফিকাল্ট রাস্তাও ছিল না, রাস্তা করাই ছিল জঙ্গলের মধ্যে দিয়ে সরু একটা পথ। চলো আমাদের সাথে তাহলে মাড বাথের দিকটাতে যাওয়া যাক। দশ 15 মিনিট হাঁটার পর আবার আমরা এই জায়গাটাতে এসে পৌঁছালাম। এই জায়গাটাই হচ্ছে মাড বাথ, একদম জঙ্গলে ঘেরা একটা জলাশয় আর কি। ওই জলাশয়ের যে পাথরগুলো, ওগুলোর গায়ে যে মাটিটা আছে ওটা মুলতানি মাটি। মুলতানি মাটি দিয়ে এখানে লোকে বসে মুলতানি মাটির পেস্টটা গায়ে লাগিয়ে কিছুক্ষণ বসে, তারপরে সেটা এই জলেই ধুয়ে নিতে হয়। এটাই হচ্ছে মাড বাথ। যাই হোক, আমরা মাড বাথ করিনি, আমরা কিছুক্ষণ জলের মধ্যে বসেছিলাম, খুবই স্বচ্ছ জল, মাছও দেখতে পারলে। তারপর এই রাস্তা দিয়ে অভিক আরেকটু এক্সপ্লোর করতে গেল। এই দিক দিয়ে রাস্তা আছে রে, এদিক দিয়ে রাস্তা আছে। এই তো এখান দিয়ে রাস্তা আছে। ওই কাপেলটা গেল, দুটো কাপেল গেল। অভিকের ছোটবেলা থেকেই জঙ্গল খুব পছন্দ, জঙ্গল, জন্তু জানোয়ার এই সমস্ত ওর খুব পছন্দ। ওর নাকি ছোটোবেলা থেকে এখন অবধি খুব কুমির দেখারও শখ।
ওর ছোটোবেলাকার আরও অনেক ঘটনা রয়েছে জন্তু জানোয়ার নিয়ে, খুবই মজার ঘটনা, ভয়ঙ্কর ঘটনা, সেগুলো পরে একদিন বলবো। তোমরা জানতে চাইলে কমেন্ট করো, কিন্তু নিশ্চয়ই একদিন গল্প হবে। তো যাই হোক, অভিকের এইটুকুনিতে মন ভরলো না, ওকে আরও দূর যেতে হবে। দাদা কিন্তু একটু বারণই করেছিল, সাপ খোপের ভয় আছে, জন্তু জানোয়ার আছে, কিন্তু তাও অভিক বললো না, আর একটু গিয়ে দেখি না, দিনের আলো তো আছে, অসুবিধা হবে না। তো ও গেল একটুখানি, জল ডিঙিয়ে পাহাড় ডিঙিয়ে একটুখানি এগোলো। আস্তে আস্তে এই দেখো ঝর্ণাটার কাছে গেল, ঝর্ণাটা দেখলো। গভীর জঙ্গলই, আর তেমন কিছু নেই। তো কিছুক্ষণ পর ফিরে আসলো। আমি আর যাইনি, আমি একটুখানি জলেই বসেছিলাম পাটা ডুবিয়ে, কারণ খুব হাঁপিয়ে গেছিলাম। ওই পাহাড় ডিঙিয়ে এসছিলাম, পাথরগুলো, তারপর ট্রেক করে উঠেছিলাম। আমি একটু জলের ধারে পা ডুবিয়ে আরামসে বসেছিলাম। অভিকও একটু ঘুরে টুরে কিছুক্ষণ পর চলে এসেছিল। তারপর জঙ্গল থেকে বেরিয়ে আমরা একটুখানি এই সিক্রেট বিচটাকে এক্সপ্লোর করলাম। অনেক ফরেনার্স ছিল, শ্যাক পাতা ছিল, ইন্ডিয়ানস প্রায় হাতে গোনা, নেই বললেই চলে। আমিও একটু শ্যাকে বসলাম, তারপর খুব খিদে পেয়ে গেছিলো। এরপর আমরা একটা টিবেটিয়ান দোকানে গেছিলাম, খুব ভালো খাবার ছিল এখানে, টিবেটিয়ান কিচেন, আর এই দোকানটার নাম হচ্ছে টিবেটিয়ান ক্যাফে। তো এবার টিবেটিয়ান ক্যাফেটাতে এসছি। তো দেখো কি সুন্দর ডেকোরেশনটা, দালাই লামার ছবি দেয়া রয়েছে, চারিদিকটা খুব সুন্দর করে একটা সুন্দর মিউজিক চলছিল, খুব ছিমছাম। টিবেটিয়ান রেস্টুরেন্টগুলো এরকমই হয়, খুব ছিমছাম, একটা সুন্দর তিব্বতী গান চলে, খুব ভাল লাগে। আর খাওয়া দাওয়া খুব সিম্পল হয়, কিন্তু খুব টেস্টি হয়। তো আমরা এখানে থুকপা অর্ডার করেছিলাম আর মোমো অর্ডার করেছিলাম, যথারীতি প্রচণ্ড টেস্টি ছিল। কারণ আগেই বলেছিলাম না, এখানে একটু নেপালি মানুষদের প্রভাবিত রয়েছে, সেই জন্য বেশ নেপালি খাবারগুলো খুব ভালো পাওয়া যায়। তো দোকানটা আমরা ঘুরে দেখছিলাম একটুখানি, রেস্টুরেন্টটা। এই দেখো, বলতে না বলতে আমাদের থুকপাটা চলেও এসছে, আর সত্যি অসাধারণ টেস্ট ছিল। একটা টিবেটিয়ান ক্যাফেতে এসে মোমো না খেলে হয়? তাও আবার আরচি মোমো খাবে না, এটা তো ইম্পসিবল। পরে আমরা খেয়ে দিয়ে আবার বিচে। সো এই বিচটা আমরা হচ্ছে মরজিম বিচ, যেটা আরাম্বল থেকে অলমোস্ট 8-10 কিলোমিটার দূরে হবে। অলমোস্ট স্কুটিতে 15-20 মিনিটস লাগবে আস্তে ধীরে চালালে। এরপর আমরা এলাম হচ্ছে অশ্বিম বিচে। এটা একটা মোস্টলি প্রাইভেট বিচ। তো এই জায়গাটা কিছুক্ষণ আমরা এক্সপ্লোর করলাম। এখানে সব ছোট ছোট বাচ্চারা বালি দিয়ে কিছু স্ট্রাকচার বানাচ্ছিল, অনেক ফরেনার্স ছিল যারা কিচ্ছু না, জাস্ট শ্যাকে বসে রেস্ট করছিল। এই বিচটা প্রচণ্ড শান্ত, লোকে বাস নিরিবিলি একটু টাইম কাটাতে আসে। এরপর আমরা রওনা দিলাম হচ্ছে কেরিম বিচে। তো ওটা প্রায় এখান থেকে 14 কিলোমিটার মতন রাস্তা ছিল। যাওয়ার রাস্তাটাও অদ্ভুত সুন্দর ছিল, দেখো কত সুন্দর জলের ধারা এদিক ওদিক দিয়ে বয়ে যাচ্ছে। তো পৌঁছে গেছিলাম আমরা কেরিম বিচে। দেখো জল বয়ে বয়ে কেমন স্ট্রাকচারটা এসে গেছে, এটা একটা লেক মতন ছিল তার কেরিম বিচের ঠিক আগেই। তো এই লেকটা গিয়ে সমুদ্রে মিশছিল, অনেক বড় লেক ছিল। ওই ওপারটাতেও না কিছু একটা ছিল, তো ওখান থেকে লঞ্চ যাতায়াত হয় শুনেছিলাম। তো ওখানে মিউজিকও চলছিল, দেখো দূর দূরান্ত অবধি যেদিকে তাকাচ্ছি এখানে ফেরিও চলে, আর জল কোথাও না কোথাও গিয়ে মিশেছে। তারপরে আমরা এই জায়গাটা একটু দেখে গেলাম হচ্ছে অ্যাকচুয়াল যে কেরিম বিচ, ওই বিচটাতে। তো এই পৌঁছে গেছি আমরা। এটা অনেক লম্বা বিচ ছিল, আর এখানে অনেক কিন্তু অ্যাক্টিভিটিও হচ্ছিল, সব দেখাবো তোমাদেরকে। তো জায়গাটা বেশ ঘুরে ঘুরে দেখছিলাম আমরা, খুব ভাল লাগছিল, শান্ত শিষ্ট সমুদ্র এখানে, অত অভিক কিন্তু প্রচণ্ড অ্যাডভেঞ্চার প্রেমী মানুষ। ও কিন্তু এই প্যারাগ্লাইডিং প্যারামোটরিং দেখে প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেছিল। আমার বাবা এগুলো খুব ভয়ই লাগে, কিন্তু অভিককে কে আটকায়। ও বেশ একজন দাদাকে খুঁজে নিল যারা এটা করাচ্ছিল। ও প্যারামোটরিংটা করেছিল, পার হেড 4,000 টাকা করে নিচ্ছিল। গাড়িতে করে আমাদের একটা টপ
এরিয়াতে নিয়ে গেছিলো, সেখানে গিয়ে প্যারামোটরিংটা হয়েছিল। তো তোমাদেরও যদি ভাল লাগে অবশ্যই করো, অনেকে করছিল, খুব সেফ আর বেশ ভাল লাগছিল। উপর থেকে পুরো ভিউটা আসছিল সমুদ্রের, পাহাড়ের, ভীষণ সুন্দর এনজয় হয়েছে। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, অনেক এক্সাইটমেন্ট থাকছে, সাথে থেকো আমাদের।